হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার সঙ্গে রয়েছে রিয়া। অনেকদিন বাদে ও আর রাজীব, মানে অনেকদিন বাদে বললে এই কথাটা শুনে আমি ভাবলাম হ্যাঁ সত্যি অনেকদিন এখন বলে না রিয়া রাজীব। ইন্ট্রোডাকশনে এখন হয়তো প্রয়োজন পড়ে না, কারণ তোমরা তো সবাই আমাদের চেনো। তো যাই হোক, আজকে আমরা একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন বাংলাদেশের তো অনেক মানে নায়ককে দেখলাম, অনেক নাটক দেখলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু নায়িকা যে মূল পার্ট, নায়িকা দেখেছি আমরা, মুভি নায়িকা দেখেছি, বাট আমরা নাটকের নায়িকা দেখিনি। মানে নাটক এত নাটক করেছে বাংলাদেশে, সেগুলো আমরা দেখি, কিন্তু সেখানে যারা যারা মানে অভিনয় করে যেসব নাটকে যেসব অ্যাক্ট্রেসরা, অভিনেত্রী মানে অ্যাক্ট্রেসরা যারা মানে নাটকে অভিনয় করে, তো তাদেরকে আমরা দেখিনি। তো আজকে চলে এসেছি তাদেরকেই দেখার জন্য। কত সুন্দরী সুন্দরী নাট্য অভিনেত্রী আছে সেটাই দেখবো আজকে বাংলাদেশে। তো চলো বেশি দেরি না করে দেখা যাক। আরে বলুন কি ফিলিংস লাগে গো। বর্তমান বাংলাদেশে গুণে মানে নাটক যেভাবে ধরে রেখেছে তা আসলেই প্রশংসনীয় এবং ধরে রেখেছে বিশাল এক জনপ্রিয়তা, এবং এটি না বললেই নয়, বর্তমানে বাংলা নাটক এগিয়ে চলেছে এক দুর্গম গতিতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের এমন 10 সুন্দরী অভিনেত্রীদেরকে যারা বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে এসে একটি অন্যরকম জনপ্রিয়তা পেয়েছে। তো দেখা যাক, জেনে আসা যাক কে কে রয়েছে আমাদের এই তালিকায়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। उसे दबा दो। दबा दिया, आगे बोलो। তো প্রথমে 10 নম্বরে রয়েছে নাদিয়া খনম নদী, এবং তিনি আজ পর্যন্ত অনেক নাটকে কাজ করেছেন, এবং তার সেরা নাটকগুলোর মধ্যে হচ্ছে শেষের আগে, উইশ লিস্ট, ফলোহার, এবং বর্তমানে তাকে ফারহানের সাথে বেশি নাটকে দেখা যায়। এছাড়াও তিনি টিকটকে অনেক অ্যাক্টিভ থাকেন। অমিপ্রিয়া রয় আপু, এটা অ্যাপেল ওয়াচ, অ্যাপেল এটা। তো এরপরে 9 নম্বরে রয়েছে সাফা কবির। তো সাফা কবিরকে আপনারা অনেকে আগে থেকে চিনে থাকেন, কারণটা হচ্ছে 2 দিন পর পরই এর নাটক বের হতেই থাকে, যার কারণে একে বাংলা নাটকের অক্ষয় কুমারও বলা হয়। তো এরপরে 8 নম্বরে রয়েছে নুসরাত ইমরোজ তিশা, এবং তিশা শুধু বাংলা নাটকই নয়, বিভিন্ন বাংলা চলচ্চিত্র ছবিতেও তিনি অভিনয় করেছেন। তো এরপরে রয়েছে তানিয়া ফারিন। বিজ্ঞাপন দিয়ে শুরু করে বর্তমানে বাংলাদেশের নাটক জগতে তিনি এক বিশাল জনপ্রিয়তা লাভ করেছেন, এবং তার অভিনয় একটু অন্য লেভেলে, যার প্রশংসা না করে পারা যায় না। মানে এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। তোরে কইছে তুই বেশি জানোস। তো এরপরে 7 নম্বরে রয়েছে পায়েল, এবং আমার দেখা তার অভিনয়কৃত সবচেয়ে পছন্দের নাটক হচ্ছে স্যারের বিয়ে। স্যারের বিয়ে নাটকটা একটু কম শুনে দেখেছি। আরে বললেই হলো নাকি আই লাভ ইউ? আরে আমি তোমাদের স্যার। তো আপনাদের মধ্যে আপনার দেখা কোনটি তা আমাদের কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে ফেলুন। তো এরপরে রয়েছে তাসিয়া রাশিদ মিথিলা। তো একে চিনেন না খুব কম মানুষই রয়েছে যিনি আলোচনায় ও সমালোচনায় বর্তমানে নাটক জগৎ ছেড়ে দিয়েছেন, কিন্তু এটি সবাইকে মানতে হবে যে তিনি এক সময় অনেক সুন্দর সুন্দর নাটক করেছিলেন। তাহসানের সাথে ডিভোর্স হওয়ার পরে তাকে খুব কমই দেখা গেছে। তো এরপরে রয়েছে সাবিনা নূর। আপনি যদি বাংলা নাটক দেখেন আর সাবিনা নূরকে চেনেন না, এটি কখনো হতেই পারে না। তেজি পোলা না আমার হেভি পছন্দ, এবং সাবিনা নূরের অভিনয় আসলে অসাধারণ। আমার দেখা তার সবচেয়ে সুন্দর নাটকটি হচ্ছে এটি। বন্ধুর দইরা চোখ যেন দই নালা বন্দুক, গুল্লি মাইরা ভাঙলো আমার মনের সিন্ধুক রে, মনের সিন্ধুক। তো যাই হোক, এরপরে 2 নম্বরে রয়েছে তানজিল তিশা। তো ইনি যতই সুন্দর, তার অভিনয় প্রশংসায় পঞ্চমুখ। এছাড়াও তিনি 2018 সালে বেস্ট নাট্য অভিনেত্রী হিসেবে প্রথম আলো থেকে পুরস্কারও পেয়েছিলেন। এবং আপনি যদি তানজিল তিশার বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে তার কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা আমাদের কমেন্ট বক্সে আপনি তাড়াতাড়ি লিখে ফেলুন। তো যাই হোক, সব আশা প্রত্যাশা শেষ করে বাংলাদেশের সেরা ও শীর্ষে যিনি রয়েছেন তার নাম আর বলে দিতে হবে বলে মনে হয় না। জি হ্যাঁ বন্ধুরা, আমরা মেহেজাবিনেরই কথা বলছি, যার সম্পূর্ণ
অন্য নাম হচ্ছে মেহেজাবিন চৌধুরী। তিনি শুধুমাত্র তার সৌন্দর্য দিয়ে নয়, তার অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি জনগণের মনে। তাকে যে রকমই সিচুয়েশন দেওয়া হোক না কেন, তিনি খুব ভালোভাবে তা পালন করেন, জয় করে নেন হাজারো ভক্তের মন। এবং আমার দেখা সবচেয়ে পছন্দের নাটকটি হচ্ছে বড় ছেলে, কারণ আমিও একজন বড় ছেলে বলেই কথা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি মেহেজাবিনের ফ্যান হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব তো মাস্ট। এবং ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সাপোর্ট করবেন, আমরা যেন একটু উৎসাহ পাই। আরো জানাতে পারেন আপনি নেক্সট ভিডিওটি কোন টপিকের উপরে দেখতে চান। এই বলে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ। সুন্দর ভিডিও। সুন্দর ভিডিও, একদম সুন্দর ভিডিও। অনেকেই মানে বাংলাদেশে আমি দেখেছি অনেক অ্যাক্ট্রেস যারা রয়েছে তারা অনেক সুন্দর দেখতে। রাইট, অনেক ম্যাক্সিমাম মানে যারা নায়িকা কিংবা এই নাটকের অভিনেত্রী তাই তো যারা রয়েছে তারা হচ্ছে সত্যিকার খুবই সুন্দর সুন্দর দেখতে। যে কটা নায়িকাকে দেখলাম সব কটাকে খুবই সুন্দর দেখতে। আর মানে নাটকে মানে এরা খুব সুন্দর করে তাদের উপস্থাপনাটা করে, মানে খুব সুন্দর করে নাটকটা গুলো মানে দারুণ সুন্দর করতে পারে। নাটক বলতে বাংলা নাটকই আছে, বাংলাদেশের নাটকই তো মানে নাটক বলতে বাংলাদেশের নাটক, বাংলা নাটকই বেশি ফেমাস, কারণ আমাদের এখানে সেই রকম ভাবে নাটক হয় না। এখন তাও একটু নাটক বলতে গেলে আমাদের এখানে নাটক ঠিক না, ওয়েব সিরিজ আছে, কিন্তু বাংলাদেশে যে জিনিসটা আগাগোড়া রয়েছে নাটক। আমরা ছোটবেলা থেকে যে নাট্য যে মঞ্চগুলোতে নাটক হতো, ছোটবেলায় শুনেছি যে এখানে খুব হতো, কিন্তু এখন কিন্তু আর দেখা যায় না। এখন তো আগে থিয়েটারও হতো, এখন সেগুলো দেখা যায় না হতো। কিন্তু এই নাটকের যেই ধারাবাহিকতাটা বজায় রেখেছে সেটা কিন্তু বাংলাদেশ রেখেছে একদম। তো এই জন্য সত্যিই ভালো লাগে বিষয়টা। নাটক বলতেই ফার্স্টেই বাংলাদেশের কথাই মনে আসে, বাংলা নাটক বলতে বাংলাদেশ, বাংলাদেশের কথাই মাথায় আসে। তো আমরা অনেক নাটকই দেখেছি। বইয়ের তুলনায় নাটক অনেক, বইয়ের তুলনায় নাটক অনেক। বই অতটা ফেমাস হোক না হোক, নাটক অনেক ফেমাস বাংলাদেশে। তো অনেক নাটক আমরা দেখেছি, তোমাদের সাথে দেখেছি। আমাদের এখানে ইন্ডিয়াতে মানে আমাদের টলিউডের নাটক বলতে গেলে সিরিয়াল, আমাদের এই বাংলা সিরিয়াল ঘিসা পিটা। দেখো এখানকার সিরিয়ালও বাংলাদেশে চলে, কিন্তু রিয়েলিস্টিক ব্যাপারটা নেই। মানে আমাদের ইন্ডিয়ান টলিউডের সিরিয়াল গুলোর মধ্যে রিয়েলিস্টিক ব্যাপার নেই। রাতের বেলা ঘুমাতে যাচ্ছে, কে ভাই শাড়ি গহনা পরে ঘুমাতে যায়? এটা ভাই কোথাকার লজিক ভাই? কিন্তু আমি জানি না, আমি দেখেছি মানে আমাদের বাংলাদেশে অনেক আত্মীয় আছে, কিন্তু তারা অনেকে ওরা বলে যে বাংলাদেশের লোকরা ইন্ডিয়ান সিরিয়াল দেখতে খুব পছন্দ করে। জানি না, তাহলে ভিউয়ার্সদের কাছ থেকে কমেন্টে শুনে নেবো। তোমরা কমেন্ট করে জানাও। অনেকে ছেলে আছে না, ছেলেরা আর কজন আর সিরিয়াল দেখে? ছেলে হতে পারে, তাদের বাড়ির লোক দেখে নাকি? বাড়ির লোক তো আছে, বাড়ির লোকেরা দেখে কিনা সেটাই জেনে নাও। সেটা কমেন্টে জানিয়ে দিও আমাদের এখানকার সিরিয়াল তোমরা দেখো কিনা, তোমাদের বাড়ির লোক দেখে কিনা। ও তো আমাকে বলে সবসময় আমি সিরিয়াল দেখি, ও কিন্তু সিরিয়াল দেখে। আমি সেরকম দেখি, আমার নেশা না। যাই হোক, ও সিরিয়াল আমার ভালো লাগে না, ওই মানে ওই টাইপের জিনিসগুলো আমার ভালো লাগে না। ইন্টারেস্টিং সিন আছে, হ্যাঁ বলবো না একদমই খুব খারাপ, ইন্টারেস্টিং সিন আছে, কিছু কিছু ভালো লাগে। কিন্তু ওই যে মানে আমার ওই লজিকগুলো মানে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ভাই, শাড়ি গয়না, এত ভারী শাড়ি গয়না পরে ঘুরে বেড়াচ্ছে বাড়ির মধ্যে, ভাই এটা কোথাকার লজিক ভাই? ঘুমাতে যাচ্ছে শাড়ি গয়না পরে। যাই হোক, আমরা ছিলাম বাংলাদেশে, চলে এলাম ইন্ডিয়ার সিরিয়ালে। আমি বাংলাদেশের নাটকে নাকি? বাংলাদেশের নাটকের মধ্যে রিয়েলিস্টিক ব্যাপারটা, সেই ব্যাপারটা আছে, মানে ভালো লাগে, আমারও ভালো লাগে। ওখানকার চরিত্রগুলো যেভাবে সাজানো থাকে, নাটকের যেই ক্যারেক্টারিস্টিক গুলো থাকে, তারপরে হচ্ছে যে স্ক্রিপ্ট গুলো থাকে, সেই ওভারঅল দারুণ সুন্দর লাগে। কারণ আমি এই কারণেই বললাম, ওই যে বাংলাদেশে অনেক নাটকে দেখেছি আমি, রাতের বেলা শোয়ার সময় কিংবা রাতের কোনো সিন চলে সেখানে নাইট ড্রেসও থাকে, নাইট ড্রেস পরেও থাকে, কিন্তু আমাদের এখানে হয় না। হ্যাঁ, বাংলাদেশের একজন মানে নাট্য অভিনেত্রী অ্যাক্ট্রেসের সাথে তো আমার মানে অনেকে বলেছিল যে আমাকে তার মতো বলে দেখতে। এখানে কি ছিল? এখানে ছিল না, সাদিয়া আনসারি ছিল না। যাই হোক, মানে তোমরা বলেছিলে বলে সাদিয়ার মতন দেখতে কিনা। আমি আমার নিজেদের পার্সোনালি আমাকে কয়েকটা বন্ধুও বলেছে আগে। হ্যাঁ, তোমরা যখন রিসেন্টলিও একজন বলেছে, রিসেন্টলিও একজন ওর চেনা একজন ফোন করে ওকে বলছে, মানে ব্লগ দেখে, তাই তো? ব্লগ দেখে বলছে যে সেইভাবে দেখেনি তোমাকে, তো সেই জন্য সামনাসামনি দেখেনি বলে সেই জন্য
তো ফোন করে বলছিল, তো হট করে তাই হট করে এখন মনে স্ক্রিনশটও পাঠিয়েছিল, আনসারের স্ক্রিনশট পাঠিয়ে আর তোমার স্ক্রিনশটটা মাঝে তোমরা অনেকে কমেন্ট করতে, যাই হোক কার মতো দেখতে কি বলবো না, আমি আমার মতো দেখতে। তোমার তুমি হচ্ছে যমজ বোন, হারিয়ে গেছিলে মেলায়, হারিয়ে গেছিলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে এসেছি, ওটাই হারিয়ে গেছিলে ইন্ডিয়া। যাই হোক অনেক ফাট বকে নিচ্ছি, অনেক ফাট বকে তো নিয়েছি, চলো ফাট বকা হয়ে গেছে, ভিডিওটা এন্ডের দিকে যাবে নাকি? তো মানে ফাট বকা না শুনে এই স্ক্রিনে দেওয়া ভিডিও লিঙ্ক গুলো রয়েছে, এই যে এখানে এখানে না এখানে কোথাও একটা আছে এইটুকুনির মধ্যে, তো ওগুলো ক্লিক করে দেখে নাও। ফাট বকা হয়ে গেছে আমাদের, ওগুলো দেখে নাও। আর মানে এই ভিডিওটা এন্ড হওয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিয়ে যাও যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করে দাও, বেশি বেশি করে লাইক কমেন্ট অবশ্যই করে দাও। তো চলো টাটা। শেষ করে টাটা।